মহাপর্ব। নতুন করে বিয়ে হলো সূর্য দীপার। আসলে সবাই মিলে সূর্য আর দীপার সাথে নাটক করতে থাকে। সূর্য আর দীপা মনে করে চারু আর সূর্যর বিয়ের জন্য সবাই তোড়জোড় করছে। আসলে সবাই মিলে প্ল্যান করছে সূর্য আর দীপার বিয়ের জন্য। অবশেষে আপনারা যেটা চেয়েছিলেন সেটাই হলো। এক হলো আবার সূর্য দীপা। নতুন করে আবার বিয়ের আবদ্ধে বাধা হলো দুজনকে। পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এখন কেমন লাগছে। দীপা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর সূর্য মন খারাপ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ওইটার এসে চারুকে আবার আন্টি বলে ডাকে। ওইটার বলে আন্টি আর কি কিছু লাগবে? চারু তো এবার প্রচন্ড রেগে যায়। সাক্ষী ওইটারকে বলে আপনি আমাকে আঙ্কেল ডাকুন, আমি আপনাকে ডাবল পেমেন্ট করে দেবো। চারু তো রাগে ফুসতে ফুসতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সাক্ষী তখন চারু পিছিয়ে পিছিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে সোনার উপর প্র্যাকটিস করছে। বাবা মা এসে জিজ্ঞেস করলে তারা কি জবাব দিবে? ওলে বলে আমি একটু রাগ করে বলবো। জয় বলে না না এভাবে বলে তো ওরা বুঝে যাবে। দুই বোন এত ভয় পাচ্ছে দেখে উর্মি এসে বলে আচ্ছা ঠিক আছে ওদের বিয়ের কথা আমি এখনই বলে দিচ্ছি। জয় বলে কাকে তুমি যদি এখনই বিয়ের কথা বলে দাও তাহলে তোরা আরো বেশি সন্দেহ করবে। উর্মি বলে তাও ঠিক, তাহলে কি করবো আমরা এখন? জয় বলে কাকে তুমি একটা কথা মনে রাখো, আমি আর তুমি এক দলে নেই। এটা শুনে তবলাদা বলে এরে এ আবার দল কোথা থেকে আসলো? আমি কিন্তু কোনো দল টলে নেই। জয় তবলাদার কাছে গিয়ে বলে আরে মামু তুমি যেমন মায়ের দলে ছিলে তুমি মায়ের দলে আছো, কেউ কোনো রকম ওভার অ্যাক্টিং করবে না, এমনভাবে কথা বলবে যেন সবকিছু স্বাভাবিক রয়েছে। অলি বলে পায়ের আওয়াজ পেলাম, হয়তো ওরা চলে এসেছে। তবলাদা বলে তোমরা এখানে থাকো আমি দেখে আসি। তবলাদা বলে ওরা এসে গেছে তোমরা শুরু করো। সোনা রূপা ঝগড়া করা শুরু করে। রূপা সোনাকে বারবার বলে তুমি আমার মাকে এত কষ্ট না দিলেও পারতে। সোনা বলছে তুমি শুধু আমার দোষ দিচ্ছ, তুমি নিজেও তো পাঠিয়েছ। রূপা বললাম ভেবেছিলাম ওদের দেখা হলে সব ঠিক হয়ে যাবে। দুই বোন কথাগুলো একটু জোরেই বলে যাতে সূর্য আর দীপা শুনতে পায়। তখন ওখানে সূর্য দীপা চলে আসে। ওদের থেকে সোনা আরো বেশি করে বলে তুমি তাহলে এটা প্ল্যান করেছিলে? রূপা বলে হ্যাঁ আমি প্ল্যান করেছিলাম, কারণ আমি চাই আগের মতো আমরা সবাই যেন একসাথে থাকি, এর জন্য আমি মিথ্যে প্ল্যান করেছিলাম। সোনা চিৎকার করে বলে না আমি কিছুতেই থাকতে দেব না। এটা শুনে দীপা গম্ভীর গলায় বলে না সেটার আর কোনো দরকার পড়বে না। তোরা দুই বোন শুধু শুধু অশান্তি বাড়াস না, কারণ আমি আর তোর বাবা ডিসাইড করেছি আমরা দুজন একসাথে থাকবো না। রূপা একটু শান্ত গলায় বলে আসলে আমি ভেবেছিলাম হয়তো তোমাদের মধ্যে কথা হয়ে গেলে হয়তো তোমাদের প্রবলেমটা মিটে যাবে। সোনা বলে আমি তো ভাবতেই পারছি না বাবা চারুকে ছেড়ে যাবে। একটু পর ওখানে চারু চলে আসে। চারু এসে অ্যাক্টিং করতে থাকে। চারু সূর্য আর দীপাকে একসাথে দেখে বলে এস জি তোমরা একসাথে এখানে কি করছো? চারু সূর্যকে বলে একটা কথা বলো তো এস, তাহলে আমার কি হবে? তুমি কি তোমার সিদ্ধান্ত আবার পরিবর্তন করেছো? সবাই মিলে এমন একটা অ্যাক্টিং করছে যেন তারা কিছু জানেই না, সবকিছু যেন আগের মতো রয়েছে। চারুর কথাগুলো শুনে ওলো অ্যাক্টিং করে বলে না চারু তুমি মন খারাপ করো না, মা মাত্রই তো বললো মা বাবার সাথে থাকতে চায় না। ওদের সাথে তবলা দাও বলে সত্যি দীপা ডাক্তারবাবু কথা বলছে না, আর তুমি এমন একটা কথা বললে সেটা কি এত সহজে সম্ভব? দীপা বলে দাদা ব্যাপারটাকে সবাই মিলে কঠিন করে ফেলেছে, শুধু শুধু অশান্তি বাড়ানো হচ্ছে। দীপা এরপর চারুকে জিজ্ঞেস করে আচ্ছা চারু তুমি এতক্ষণ কোথায় ছিলে? সবাই তো ভয় পেতে থাকে, সবাই সবার মুখের দিকে তাকায়। চারু আমতামতা গলায় জিজ্ঞেস করে কেন তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো? দীপা বলে না মানে আমি একটু আগে এই তোমার এই সেম পোশাকেই অন্য একজনকে দেখেছি। এইটা শুনে সবাই মনে মনে একই কথা ভাবে, বড় একটা কাঁচা গাছ করে ফেলেছে। সোনা কথা ঘোরানোর জন্য একটু রাগ করে বলে আচ্ছা এই কথাটা কি এই মুহূর্তে বলা খুব ইম্পর্টেন্ট? দীপা বলে আসলে না না সে ব্যাপার না, আমি এই সেম পোশাকে একটু আগে এক বয়স্ক মহিলাকে দেখেছি। সবাই আবার সবার মুখের দিকে তাকায়। সোনা আবার দীপাকে বলে তুমি তাহলে কি বলতে চাও, চারুকে কি বয়স্ক মহিলা লাগে? দীপা বলে না না সেটা নয়, হয়তো আমার মনের ভুল। দীপা বলে আচ্ছা আমি তাহলে আসি। তখনই জয়কে ডাকতে ডাকতে সাক্ষ্যদীপ ওখানে চলে আসে। সাক্ষ্যদীপও সেম শার্ট পরে রয়েছে, শুধু নকল চুলটা খুলে এসেছে। উর্মি সূর্য আর দীপাকে ইঙ্গিত করে সবাইকে বলে দেখুন জয় দুবাই যাওয়ার আগে তার দাদার বিয়ের দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছে, তাই আমি বাধ্য হয়ে সব প্ল্যানিং করছি। এ ব্যাপারে আমি আর আলাদা করে কিছু বলতে চাই না। উর্মি রূপাকে বলে রূপা তুই থাক এখানে, শত হলো তোর বাবার বিয়ে। রূপা বলে আমার এসব ভালো লাগছে না, আমি ওইসব বাধ্য হয়ে করছি। দীপা রূপাকে বলে তুই থাক রূপা এখানে, তোর বাবা নতুন জীবন শুরু হবে, তোর থাকাটা দরকার। এইটা শুনে তো সূর্য একটু অবাক হয়। রূপা মায়ের কথা শুনে বলে তুমি বলছো মা থাকতে, ঠিক আছে তুমি যদি বলো তাহলে রূপা এখানে থাকবে। দীপা বলে আচ্ছা আমি এখন তাহলে আসি। সোনা বলে তুমি কিন্তু কাল এসো। তবলাদা বলে ওরা যখন ঠিক করেছে ওরা একসাথে থাকবে না, তাহলে শুধু শুধু দীপা এসে কি করবে? দীপা বলে না দাদা আমি আসবো, ওনাদের নতুন জীবনের শুরুতে আমি ওনাদের পাশে থাকতে চাই। সূর্য এসব কথা শুনে শুধু বিরক্ত হতে থাকে। দীপা বেরিয়ে যায়। সূর্য রাগান্বিত চোখে অলির দিকে তাকায়। অলি সূর্যকে বলে বাবা এদিকে আমাদের সবকিছু অ্যারেঞ্জ করা শেষ, তুমি কি শুনবে আমরা কি কি করেছি? সূর্য রাগান্বিত গলায় বলে আমার কোনো কিছু শোনার ইচ্ছা নেই, তোমরা সুখে রয়েছে সব করে তাতেই হবে আমার। সূর্য রাগ করে বেরিয়ে যায় ওখান থেকে। সূর্য দীপা বেরিয়ে গেলে যেন ওরা হাফ ছেড়ে বাঁচে। তবলাদা বলে যাক ভালো ভালো সব মিটেছে, ওরা আমাদের সন্দেহ করতে পারেনি। সাক্ষ্যদীপ বলে তাহলে আমাদের প্রাইমারি মিশন সাকসেসফুল। সবাই চেয়ার আপ করে। দীপা বাড়িতে এসে রুমের মধ্যে চিৎকার করে কান্না করতে থাকে। দীপার মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। দীপার কান্না শুনে সাক্ষ্যদীপের মা বলে কেঁদে কি কোনো কিছু ঠিক হবে দীপা? তুমি তোমার মনের কথাগুলো সবাইকে বলে কেন দিচ্ছ না? দীপা বলে কাকেই বা বলবো আমি, উর্মি আর রূপা ওদের মধ্যে রয়েছে, আমি কাকে বলবো? সবাই যেটা চায় সেটাই হোক। সাক্ষ্যদীপের মা বলে আর তুমি কি চাও?
দীপা বলে আমি কিছুই চাই না আর। দীপা কান্না করার বলে রূপা ওখানে থেকে গেল। সাক্ষ্যদেবের মা বলে নিজে নিজে হয়তো থাকতে চাইনি, তুমি হয়তো বলেছো। দীপা বলে আমি ওকে থাকতে না বলে আর কি করতাম। দীপা হঠাৎ করে তার ব্যাগ এনে সব কাপড় চোপড় গুছাতে থাকে। দীপা বলে আমি এখানে থাকবো না, আমি এখান থেকে আজই চলে যাব। সাক্ষ্যদেবের মা বলে এভাবে পালিয়ে গেলে কি সব ঠিক হয়ে যাবে? দীপা বলে কি ঠিক হবে কি ভুল হবে সেটা আমি বুঝতে পারছি না মাসিমা, আমি শুধু জানি আমাকে এখান থেকে যেতে হবে। সাক্ষ্যদেবের মা আবার বলে তুমি যদি এভাবে পালিয়ে যাও সবাই ভাবে তুমি হাল ছেড়ে দিলে, তুমি পারলে না। দীপা বলে আমি কি পারলাম বা না পারলাম তাতে কি কিছু যায় আসে কারো? সাক্ষ্যদেবের মা বলে আমার তোমার সবাইকে দেখিয়ে দেওয়া দরকার, তুমি সব পারো। দীপা বলে কি লাভ তাতে, আমি সবটা পেরে সবাইকে কি প্রমাণ করব? আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার কাছে আজ সব রয়েছে, কেন জানি আমার কাছে সব থেকে আমি আজ নিঃস্ব। আমাকে ছাড়া সবাই ভালোই থাকবে, আমি এখান থেকে চলে যাব সেটাই ভালো হবে। সাক্ষ্যদীপের মা মনে মনে বলে দীপা তো জিদ ধরে বসে রয়েছে, কিভাবে আটকাবো ওকে? সাক্ষ্যদীপের মা দীপাকে বলে তোমার তো ওই বাড়িতে যাওয়ার কথা। দীপা বলে সেটা আমি ভেবেছিলাম, কিন্তু আমি যাব না। সাক্ষ্যদীপের মা বলে দীপা কথা দিয়ে কি কথা খেলাপ করে? তুমি যদি এখান থেকে চলে যাও, ওইখানে না যাও, সূর্য দেখবে বিয়ের মণ্ডপ থেকে উঠে তোমাকে খুঁজতে থাকবে। এটা যদি হয় তাহলে সব আবার এলোমেলো হয়ে যাবে, আর এর দায় পড়বে শুধুমাত্র তোমার উপর। এটা শুনে দীপাও চিন্তায় পড়ে যায়। দীপা মনে মনে ভাবে মাসিমা তো ভুল কথা বলেনি। সাক্ষ্যদীপের মা আবার বলে ওদের সবকিছু এভাবে শেষ হয়ে যাক, তুমি তো নিশ্চয়ই সেটা চাও না। আর হ্যাঁ, তোমার তো ডিভোর্স পেপারও সাইন করতে হবে। ডিভোর্স পেপারের কথা শুনে যেন দীপার বুকটা আবার কেঁপে ওঠে। সাক্ষ্যদীপের মা দীপাকে আটকানোর চেষ্টা করছে। সাক্ষ্যদীপের মা আবার বলে তুমি যদি ডিভোর্স পেপারে সাইন না করো তাহলে তো চারু আর সূর্য নতুন জীবন শুরু করতে পারবে না। সাক্ষ্যদীপের মা দীপাকে জিজ্ঞেস করে তুমি কি ডিভোর্স পেপারে সাইন করবে না? দীপা নিজের মনকে শক্ত করে বলে হ্যাঁ, আমি ডিভোর্স পেপারে সাইন করব। ডিভোর্স পেপারে সাইন তো আমাকে করতেই হবে। পরের দিন সবাই মিলে বিয়ের জন্য তোড়জোড় করতে থাকে। বাড়িঘর সবাই সুন্দর করে সাজায়। তবলাদা বলে আমাদের সব সাজানো শেষ, সব সুন্দর করে সাজিয়েছি আমরা। সোনা বলে রূপা মার মতো ফুল দিয়ে সুন্দর করে সাজাতে পারে। উর্মিলা তবলাদা জয়কে জিজ্ঞেস করে আচ্ছা আমরা তো সব করে নিয়েছি, তারপর যদি তোর কিছু চেঞ্জ করে থাকে আমাদের বলতে পারিস, আমরা করে দিচ্ছি। জয় বলে না না, অলরেডি সবকিছু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তাই না হিংসুকুটি? ওলু বলে হ্যাঁ, মার অনেক পছন্দ হবে। তখন ওখানে সাক্ষ্যদীপ আরো ফুল নিয়ে আসে। সাক্ষ্যদীপ সবাইকে বাদ দিয়ে চারুর কাছে গিয়ে বলে আচ্ছা বলুন না এটা কোথায় রাখবো? আসলে আপনি তো অনেক সুন্দর, তাই আপনি এই ফুলটা দিয়ে সুন্দর করে সাজাতে পারবেন। চারু বিরক্ত হয় আবার লজ্জাও পায়। চারু বলে ধ্যাত দিন তো আপনি আমার কাছে ফুলটা। সাক্ষ্যদীপের মা এইসব দেখে মুচকি মুচকি আসে। জয়ী বলে ছোট দাদু আর ছোট দিদা কেন এখন আসলো না? একটু ফোন করে দেখো না। ওলি ফোন করতে যাবে তখনই কাকাই আর কাকিয়া চলে আসে ওখানে। কাকাই বলে এই তো আমরা চলে এসেছি। কাকিয়া দুহাত বাড়িয়ে বলে সোনামা রূপমা আমার কাছে এসো। সোনা রূপাকে কাকিয়াকে জড়িয়ে ধরে। কাকিয়া কাকাইকে বলে আজকাল কিছু ভাবতেও আমার ভয় করে জানো তো, এত সুখী রয়েছে আমরা এখন, না জানি শেষ মুহূর্তে আবার সবকিছু শেষ হয়ে যায়। রূপা বলে এরকম কিছু মনে হলে সবসময় বলবে অলি জুয়েল। কাকাই বলে তাহলে কি সবকিছু ভালো হয়ে যাবে? রূপা বলে মা আমাকে বলে সবাই মিলে যদি ভালোটা ভাবে তাহলে সেটা ভালোই হয়। কাকা বলে একদম তোর মা ঠিক কথা বলেছে, সবাই অনেক হাসি খুশি আর আনন্দে রয়েছে। কাকা ইমোশনাল হয়ে যায়। কাকা রূপাকে বলে তুই যেটা বলি সেটাই যেন হয়, তাহলে দেখবে আমাদের সেনগুপ্ত পরিবার আবার হাসি খুশিতে ভরে উঠেছে। কাকের চোখ দিয়ে জল পড়তে থাকে। কাকা নিজের চোখ মুছে। সাক্ষ্যদীপ আবার চারুকে খুঁজে মেরে বলে আচ্ছা আপনি কেন ইমোশনাল হয়ে যাচ্ছেন? আপনার চোখ দিয়ে তো মনে হচ্ছে জল পড়ছে। চারু বলে আপনার কি তাই মনে হচ্ছে? সাক্ষ্যদীপ বলে আমার তো অনেক কিছু মনে হয়। চারু বিরক্ত হয়ে বলে ধুর, আপনি সবসময় এরকম করেন, ছাড়ুন তো এসব কথা। চারু একটু দূরে গিয়ে নিজের ফোন চেক করতে থাকে। কাকাই সবাইকে বলে আচ্ছা খাবার দাবারে কি ব্যবস্থা করা হয়েছে? আমি একটু ওইদিকে গিয়ে দেখি। কাকাই বলে একদম তুমি ওইদিকে যাবে না, খাবার দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না, তাই তোমার রান্নাঘরে যাও বারণ। উর্মি বলে খাবার দাবারের ব্যবস্থা আমি করে রেখেছি। সাক্ষ্যদীপ বলে কেন? আমি থাকতে, বিগ বং অ্যাপেটাইট থাকতে আপনারা কেন খাবারের দায়িত্ব নেবেন? ওইটা আমার বিজনেস। উর্মি বলে এটা কেমন কথা বললেন? সাক্ষ্যদীপ বলে আসলে আমি বলতে চাইছি খাবার নিয়ে কাউকে টেনশন করতে হবে না, ওইটা আমার দায়িত্বে ছেড়ে দিন। তখন ওখানে নন্দার বিক্রম চলে আসে। বিক্রম বলে আচ্ছা আমি একটা কথা বলি। বিক্রম বলে এখানে তো আর অন্য কাজ রয়েছে, আপনারা না হয় ওইটা নিয়ে ব্যস্ত থাকুন, রান্নার ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। সাক্ষ্যদীপ খুশি হয়ে বলে লাভ ইউ বিক্রম। নন্দা বলে তারপরে যদি কোনো দরকার হয় আমাদের বলবেন, আমরা তো আছি। সাক্ষ্যদীপ বাবা চারুদিকে তাকিয়ে বলে ঠিক আছে তো সবকিছু। চারু বিরক্ত হয়। চারু তবলাদার দিকে ঘুরে বলে তবলাদা তোমাকে যে প্রজেক্টরের ব্যবস্থা করতে বলেছিলাম সেটা কি করেছো? তবলাদা বলে ওহো। এটা শুনে চারু বলে ভুলে গেছো তাহলে? তবলাদা বলে তবলা এত সহজে ভুলে না, ওই যে দেখছি ওখানে ফাঁকা জায়গাটা, ওইখানে প্রজেক্টর লাগানো হবে, এর জন্য আমি ফাঁকা রেখেছি। সাক্ষ্যদীপ আবার চারুকে বলে ঠিক আছে তাহলে। চারু আবার বিরক্ত হয়। চারু মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলে। কাকিয়া উর্মিকে বলে উর্মি আমি দীপার জন্য গয়নার শাড়ি নিয়ে এসেছি। কাকিয়া সোনা রূপাকে বলে আচ্ছা তোরাই দিয়ে দে না। কাকের পর দুইটা ব্যাগ সোনা রূপার হাতে দিয়ে দেয়। সোনা রূপা গয়নার কাপড় উর্মির হাতে দেয়। কাকা জিজ্ঞেস করে আচ্ছা খরচপাতি কিরকম হচ্ছে, তাহলে আমিও স্পন্সর করতাম। সাক্ষ্যদীপ বলে কেন, আপনারা কেন স্পন্সর করবেন? আমি থাকতে আপনারা কেন স্পন্সর করতে যাবেন? কাকাই বলে আপনি তো রয়েছেনই, তারপর আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে। সাক্ষ্যদীপ বলে হ্যাঁ সেটা ঠিক, কিন্তু যদি ঘটনাটা আপনাদের বাড়িতে ঘটতো তাহলে আপনারা দায়িত্ব নিতে পারতেন। যেহেতু ঘটনা আমার বাড়িতে ঘটছে তাই পুরো দায়িত্ব আমি নেব। জয় বলে আচ্ছা বাবা ঠিক আছে,
তুমি এখন চুপ করো, আর তুমি যেচে পরে সবার সাথে এখন ঝামেলা পাকাচ্ছ। শাকুদীপ বলে, আমি ঝামেলা পাকাচ্ছি? কোথায় আমি ঝামেলা পাকালাম? শাকুদীপের মা জয়কে বলে, আসলে তোর পাপা একটু এক্সাইটেড হয়ে রয়েছে, যদিও নিজের বিয়ে না। শাকুদীপ চারোদিকে তাকিয়ে বলে, না মা, বলা তো যায় না কখন কার সাথে কি সম্পর্ক জড়িয়ে যায়। চারো বিরক্ত হয়ে বলে, ইনি না সবাইকে জ্বালিয়ে মারছে। শাকুদীপ বলে, ও মা তাই নাকি, তাহলে আমি চলে যাই। অলি শাকুদীপের কাছে এসে বলে, না না, আপনি কেন যাবেন? আপনি না থাকলেও তো এসব কিছুই হতো না। শাকুদীপ বলে, সো সুইট, এখন তুই আমার আসল মেয়ে, তুই ছাড়া আমার কষ্টটা তো আর কেউ বুঝলো না। সবাই হাসি ঠাট্টায় মজায় মেতে রয়েছে। অনেক দিন পর, অনেক বছর পর পরিবারের সবাই এতটা আনন্দ করছে। উর্মি মনে মনে বলে, আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করছি দিদি, এখন শুধু তুই একটু ভালো থাকিস। সন্ধ্যা হয়ে যায়, সবাই সূর্য আর দীপার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সূর্য তো মাটিতে বসে রয়েছে। সূর্য মন খারাপ করে বসে রয়েছে আর দীপার বলা কথাগুলো ভাবছে। দীপার সূর্যকে চায় না। সূর্য এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছে না। তখন ওখানে ওলে চলে আসে। ওলে এসে দেখে সূর্য খাটে না বসে নিচে বসে রয়েছে। ওলে বুঝতে পারে না সূর্যকে কি বলবে। ওলে সূর্য কাছে গিয়ে বলে, বাবা তুমি এখন রেডি হওনি? আমাদের তো এখন দেরি হয়ে যাবে। তুমি এত কি ভাবছো, আর ঘর অন্ধকার করে কেন বসে রয়েছো? সূর্য উত্তরে শুধু একটা কথাই বলে, আমি এতদিন যেটা করেছি আমি সেটাই করব, তোমার কথাই শুনবো আজ আমি। ওলি কিছু বলেন, ওলি চুপ করে থাকে। সূর্য আবার ওলিকে বলে, আচ্ছা মা, এটাই তুই ভালো থাকবি তো? ওলি বলে, হ্যাঁ বাবা, আমি ভালো থাকবো, আর তুমি কিভাবে ভালো থাকবে সেটাও আমি দেখবো। এটা শুনে সূর্য কিছু একটা বলতে যায়। ওলি বলে, তোমার মনে কি চলছে বাবা, তুমি আমাকে সবটা খুলে বলো। সূর্য চোখ দিয়ে জল পড়ছে। সূর্য নিজের চোখের জল মুছে। এটা দেখে ওলি বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন বলতে হবে না, পরে মনে পড়লে তখন বলো। এখন আপাতত রেডি হও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চারও অপেক্ষা করছে তোমার জন্য। সূর্য আর কিছু বলে না। সূর্য রেডি হওয়ার জন্য যায়। ওইদিকে দীপা মনমরা করে বসে রয়েছে। দীপা সবকিছু ভাবছে। তখন ওখানে রূপা চলে আসে। রূপা দীপাকে বলে, মা দেখো তো আমাকে কেমন লাগছে। দীপা রূপাকে দেখে কিছু বলে না। তখন ওখানে সাক্ষ্যদীপের মাও চলে আসে। সাক্ষ্যদীপ বলে, আমরাও রেডি। সবার মুখে হাসি রয়েছে। এটা দেখে দীপা মনে মনে ভাবে, সবাই কত খুশি, মনে হচ্ছে সবাই উৎসবে মেতেছে। সাক্ষ্যচার মাসিমার সাথে সাথে রূপাকে কত খুশি দেখাচ্ছে। সাক্ষ্যদীপের মা দীপাকে বলে, আমার সাজগোজটা একটু বেশি হয়ে গেছে তাই না? আসলে বিয়েবাড়ির সাজ বলে কথা, একটু তো বেশি সাজগোজ করতেই হয়। সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ সেটাই তো, আর এমনি তো অনেকদিন হয়ে গেল আমরা কোনো বিয়ে অ্যাটেন্ড করি না। সাক্ষ্যদীপের মা হাসি আর বলে, মনের ভিতর একটু দ্বিধা ছিল, কি করব বলো, কথা দিয়েছি যেতে তো হবেই। দীপা মুখ গোমরা করে বসে রয়েছে। দীপা ওদের কথা শুনে কিছুই বলে না। রূপা আবার দীপাকে বলে, মা চলো এবার আমরা যাই। দীপা কিছু বলে না। আবার রূপা আবার বলে, কি হলো মা, যাবে না তুমি? সবাই মিলে এরপর উর্মিদের বাড়িতে যায়। দীপা ওখানে গিয়ে দেখে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই কত সুন্দর করে সেজেছে। বিয়ের আনন্দে সবাই মেতে উঠেছে। দীপা চারপাশ দেখতে থাকে। এখানে সবাই সুন্দর করে সেজেছে, শুধুমাত্র দীপা বাদে। দীপা একটা সিম্পল শাড়ি পরে এসেছে। সূর্য আর দীপা বাদে এখানে সবাই জানে আজকে চারু আর সূর্যর নয়, দীপার সূর্যর বিয়ে হবে। পুরনো দিনের সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে ওদের আবার এক করে দেবে সবাই, বিয়ের বন্ধন আবার আবদ্ধ করে দেবে। সব দেখে দীপা মনে মনে বলে, কি সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে, সবার মুখে কত হাসি, সবাই কত আনন্দ করছে, সবাই কত সুন্দর করে সেজেছে। বাড়িটাও সাজানো হয়েছে আমার পছন্দের ফুল দিয়ে। সবাই কত খুশি এই বিয়েতে। আসলে আমি ভুল ছিলাম, আমিই ভুল ভেবেছি সবটা সময়। চারু দীপার কাছে এগিয়ে গিয়ে বলে, থ্যাংক ইউ এজি, থ্যাংক ইউ সো মাচ, তুমি যে এসেছো। দীপা চারুকে বলে, আমি তোমার মুখে হাসিটা দেখতে চেয়েছিলাম। চারু বলে, আচ্ছা তুমি খুশি তো? দীপা চারু হাতে একটা গিফট দিয়ে বলে, এটা তোমার জন্য। চারু গিফটটা হাতে নিয়ে বলে, থ্যাংক ইউ। তখন ওখানে অলি সূর্যকে নিয়ে আসে। সূর্য দীপার সামনে গিয়ে দাঁড়ায়। সূর্য মাথা নিচু করে রয়েছে। সূর্য মাথা উঁচু করে দীপাকে দেখে ইমোশনাল হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। সাক্ষ্যদীপের মা বলে, এই আনন্দের দিনে সবাই আমরা একসাথে রয়েছি, আশা করি সারা জীবন আমাদের এই আনন্দের দিনটা মনে থাকবে। কাকাই বলে, একদম ঠিক বলেছেন, এত বাধা বিপত্তি বিপদ আমরা পেরিয়ে এসেছি, আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের সূর্য আর চারুর বিয়ে। সবাই এখন অ্যাক্টিং করছে। কাকিয়া বলে, বিয়ের আগে এখন একটা কাজ বাকি রয়েছে। সবাই বুঝতে পারে কাকিয়া কি বলতে চাইছে। কাকিয়া বলে, আসলে দীপার সূর্যর তো এখনো ডিভোর্স হয়নি, ডিভোর্স পেপারে তো দুজন সাইন করতে হবে তাই না? এটা শুনে সূর্য ভিতরে ভিতরে রাগে জিদে ফুঁসতে থাকে। কাকাই বলে, আচ্ছা ডিভোর্স পেপার রেডি রয়েছে তো? সবাই সূর্যার দীপার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সূর্যার দীপা এটা খেয়াল করছে না। দুজন শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। দুজনকে দেখে মনে হচ্ছে যেন আসামি কোনো বড় একটা অপরাধ করেছে, এর জন্য দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে। কাকার কথা শুনে তবলাদা বলে, হ্যাঁ ডিভোর্স পেপার আমার কাছে রয়েছে, আমি নিয়ে আসছি। তবলাদা কাগজপত্র দীপার সামনে নিয়ে যায়। তবলাদা বলে, এই তো কাগজপত্র সব রেডি রয়েছে। তবলাদা কাগজপত্র দীপার সামনে তুলে ধরে আর একটা কলম এগিয়ে দেয়। সূর্য দীপার দিকে দেখতে থাকে। দীপা বলে, আজকে অনেক বড় একটা দায় থেকে মুক্ত হব। এটা বলে দীপা কলম তুলে নেয়। সূর্য তো চমকে ওঠে। সূর্য মনে মনে ভাবে, দীপাকে সত্যি সত্যি সাইন করে দেবে? তবে কি আমাদের এত বছর সম্পর্ক আজই শেষ হয়ে যাবে? আসলে সবাই মিলে এটা অ্যাক্টিং করছে। দীপা সূর্য বুঝতে পারছে না। সবাই চাইছে শেষ মুহূর্তে হলেও দীপা সূর্য নিজেই বলুক ওরা দুজন একসাথে থাকতে চায়।